আতিক, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এখন এই 9টায় কিন্তু জামাত শুরু হচ্ছে। অর্থাৎ আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করব এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যে জামাত, সেই জামাত কিন্তু এখনই শুরু হচ্ছে। আমরা দেখেছি যে রেওয়াজ অনুযায়ী যে নিয়ম, এই শোলাকিয়া ঈদগাহ মাঠের নামাজ আদায়ের সবশেষ প্রথমে 5 মিনিট আগে 3টি বন্দুকের গুলি, তারপর 2 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে 1টি বন্দুকের গুলি ফুটিয়ে এখানে নামাজের নিয়ত করা হয়। অর্থাৎ বিশাল এই মাঠ, এই মাঠে প্রচুর সংখ্যক মুসল্লি থাকে, যে নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আরো বেশি কিছু বিষয়ে একটু কথা বলছেন। কিন্তু জানিয়ে রাখি যে এই এবার 197তম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ঈদুল ফিতরে যে পরিমাণ মানুষ এখানে সমাগম ঘটে থাকে, সেই তুলনায় এই ঈদুল আজহায় অনেকটাই কম হয়ে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে কুরবানির আনুষ্ঠানিকতার কারণে অনেক মানুষ তার বাড়ির পাশে মসজিদে নামাজ আদায় করে। অনেকে এই কুরবানির কারণে দূর দূরান্ত থেকেও আসা অনেকে কম হয়, যে কারণে এই মুসল্লির সংখ্যাটা অনেকটা কম থাকে। কিন্তু বরাবরই প্রতি বছরেই ঈদুল ফিতরে প্রচুর সংখ্যক মুসল্লির কিন্তু সমাগম ঘটে থাকে এই শোলাকিয়ায়। প্রতি বছরের ন্যায় এই বছরও এই শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করার জন্য মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ থেকে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ময়মনসিংহ থেকে এসেছে এবং একটি ভৈরব থেকে এসেছে, এবং 2টি ট্রেনেই পুনরায় আবার এই মুসল্লিদেরকে নিয়ে তাদের নিজ নিজ গন্তব্য স্টেশনে ফিরে যাবে। অর্থাৎ এই বিশাল মাঠের মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ প্রতি বছরই এই ব্যবস্থাটি করে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। পুরো মাঠ সিসিটিভি দিয়ে মনিটরিং করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। আমরা এখন জামাত শুরু হচ্ছে, আমরা সরাসরি জামাতে একটু চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। এবারে দিনাজপুরের গোরের শহীদ ময়দানে ঈদের জামাতের খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার। সানি, সেখানকার খবর জানাবেন। সকাল 8:30টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে ইমামতি করেছেন মাওলানা শামসুল হক কাশেমি। কিছুক্ষণ আগে এখানে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। খুতবা শেষে মোনাজাত করে দেশ, জাতি এবং বিশ্বের শান্তির কামনার জন্য এখানে মোনাজাত করা হয়। আপনি জানেন যে প্রায় 22 একর আয়তনে এই ঈদগাহ ময়দান, যেটি বলা হচ্ছে যে এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় আয়তনের দিক দিয়ে, যেটি 2017 সাল থেকে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এবং বলা হচ্ছে যে গত যে ঈদুল ফিতর, সেখানেও প্রায় 6 লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। এটি যারা আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। এবারও তারা যে আয়োজনটা রেখেছিলেন, সেটিতে একসাথে 7 লাখ মুসল্লি যাতে করে ঈদের নামাজ আদায় করতে পারেন, এই আয়োজনটা ছিল। তবে আয়োজকরা আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে এই ঈদুল আজহায় একটু লোক সমাগম, মুসল্লি সমাগম অনেক কম হয়, ফলে এবারে মুসল্লি সমাগম কিছুটা কম হয়েছে। এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি যে এখন কত মানুষের আসলে সমাগম হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে
যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে এটি জানাবেন কতজন এখানে আয়োজন হয়েছে। আর এটা আমি বলে রাখি যে এখন পর্যন্ত এই যে ঈদ জামাতে অনুষ্ঠিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি ছিল। আতিক, সানি, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দিনাজপুরের গৌড়ের শহীদ ময়দান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিপুল সরকার সানি।